দর্শক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি ইখতিয়ার ফেরদৌস। সপ্তাহ জুড়ে কোন কন্টেন্টগুলো সবচেয়ে বেশি আগ্রহ আর আলোচনার জন্ম দিয়েছে, কোন খবরগুলো ছিল ট্রেন্ডের শীর্ষে, সব থাকছে আজকের পর্বে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুমার নামাজ পড়াননি টঙ্গীর সেই খতিব মুহিবুল্লাহ মাদানী। গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে গাড়ি থেকে উদ্ধার হলো বেসবল ব্যাট। ৩০ বছর পর পারমাণবিক পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের। রূপালী ২৫ বছরে শাহরুখ ঐশ্বরিয়ার মহব্বতে। ইয়ামালকে লাগাম পরালো বার্সা। এল ক্লাসিকোর পর নিরাপত্তার নির্দেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুরের টঙ্গীর খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীকে ঘিরে ফের আলোচনা। এবার ভাইরাল হয়েছে তার অস্বাভাবিক আচরণের ভিডিও। এর আগে নিজেই গুমের নাটক সাজানোর পর স্বীকারোক্তি দিয়েছিলেন তিনি। চলুন বিস্তারিত জানি হারুনুর রশিদের রিপোর্টে। গত ২২ অক্টোবর ভোরে নিখোঁজ হন গাজীপুরের টঙ্গী টিএনটি কলোনি বিটিসিএল মসজিদের পেশ ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানী। এরপর ২৩ অক্টোবর ভোরে তার দুপা শিকল দিয়ে একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পঞ্চগড়ে সীতারাম হেলিপ্যাড এলাকার মহাসড়কের পাশে থেকে উদ্ধার করা হয়। দাবি করেছিলেন ফজরের নামাজ পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে ৫ জন এসে তার চোখ মুখে কালো কাপড় বেঁধে তাকে তুলে নিয়ে যায়। এই সময় অপহরণকারীরা বোতল দিয়ে তাকে মারধর করেন। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি আরও দাবি করেন কয়েক মাস ধরেই অজ্ঞাত নামের চিঠির মাধ্যমে তাকে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। ইসকনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি, কৌশলে। তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় তিনি ওই দিন সকাল ৬টায় ঘর থেকে বের হন এবং নিজেই গুমের নাটক সাজিয়েছিলেন। পরবর্তীতে মুহিবুল্লাহ নিজেও স্বীকার করেন অপহরণের গল্পটি ছিল সম্পূর্ণ সাজানো। তিনি জানান, সবকিছু আধ্যাত্মিকভাবে ঘটেছে, আমি কি করছি কিছুই জানতাম না। এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। পুলিশ মুহিবুল্লাহকে উদ্ধার করে পরিবারের জিম্মায় বাসায় ফেরত পাঠিয়ে দেয়। এর পরদিনেই মুহিবুল্লাহ আবারও অস্বাভাবিক আচরণ শুরু করেন। সম্প্রতি একটি ভিডিও ফুটেজে দেখা যায় মুফতি মুহিবুল্লাহ মাটিতে গড়াগড়ি করছেন। স্থানীয়রা তাকে আটকানোর চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন। কেউ কেউ দাবি করেন ওনার উপর জিন বা কালো জাদুর প্রভাব রয়েছে। এক পর্যায়ে একজন তাকে মাটিতে ফেলে জিন ছাড়ানোর চেষ্টা করছেন। দৃশ্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে ঘটনার ৮ দিন পর দেখা যায় টঙ্গীর সেই মসজিদে নামাজ আদায় করতে আসেননি মুফতি মুহিবুল্লাহ মাদানী। ৩১ অক্টোবর শুক্রবার অস্থায়ীভাবে মসজিদে জুমার নামাজ আদায় করেন নতুন একজন খতিব। আজকে হয়তো ইমাম সাহেবের অসুস্থতার কারণে কমিটি আমাকে আসার জন্য বলছে, তাই আমি জুমা পড়াইতে আসছি, শুধু জুমা পড়াইতে আসছি। শুক্রবারে মুহিবুল্লাহর জুমার নামাজ না পড়াতে আসার কারণ হয়তো তিনি অসুস্থ বলে মনে করছেন এলাকাবাসী। উনি কি কারণে আজকে নামাজ পড়াতে পারবেন আমি এই ব্যাপারে আমি যতটুকু জানি উনি নাকি অসুস্থ। হারুনুর রশিদ, চ্যানেল আই। ঢাকায় রাতের নিরাপত্তা ভেঙে চলে সেনাবাহিনীর অভিযান। তল্লাশি চলে রাজধানীর নানা পয়েন্টে। তেমনি এক অভিযানে যাত্রীর কাছ থেকে পাওয়া গেছে বেসবল ব্যাট। অভিযানটির সার্বিক পরিস্থিতি দেখবেন এজাজ মাহমুদের রিপোর্টে। দিনের বেলা কেন করেন না? সব অবৈধকারী কি রাতে বের হয়? না হলে যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে এটা কোনো ভাউচার আসলে অনেক আগে কেনা। এখন ধরেন ক্রিকেট ব্যাট যদি আমার টিকিতে থাকে, মেবি এটাও আমি কোশ্চেনের সম্মুখীন হতে পারতাম যে ক্রিকেট ব্যাট কেন। বেসবল ব্যাট, এটা বেসবল খেলে, এটা লেখাই আছে দেখেন বেসবল ব্যাট। ঠিক আছে, এটা তো গাড়ি, এটা আপনার যে প্রাণের যে এটা আমার বেবি খেলে, আমার বাচ্চা খেলে।
ঠিক আছে, এটা বাসায় রাখবে, গাড়ির ভিতরে কেন? গাড়িতে আমি তো গাড়িতে সাইকেল নেই, ব্যাট নেই, ফুটবল নেই, অনেক কিছু নেই। আমি তো অনেক কিছুই নিয়ে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মাঠে খেলতে যাই, নিয়ে যাই। এটা ছিল গাড়িতেই ছিল। ঠিক আছে, রাত্রেবেলা তো আর কোথাও খেলতে যাবে? ওদের কিনে হাসপাতালে গেছিলাম, পরে আবেশে ডিনার করছি, পরে এখন ওদের কিনে বাসায় যাচ্ছি। কোনো আছে কিনা, অথরিটি আছে কিনা, কেন আছে, কি জন্য আছে, অথরিটি আছে কিনা? এটা অথরিটি আছে, অথরিটি মানে হচ্ছে এটা আপনি হয় প্লেয়ার না আমার হলে বেবি খেলে, যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে এটা কোনো ভাউচার এনিথিং। আসলে অনেক আগে কেনা হচ্ছে। আমি প্রাণ আরএফএল শোরুম থেকে কিনছি, আদাবর সম্পা মার্কেট শোরুম থেকে। এটা অ্যাটলিস্ট আমি মনে হয় 6-7 মাস আগে কিনছি, আমার অফিসের পাশে ছিল। তো বছর তো আমি আসলে রাখি নাই, বছর তো রাখিনি, 6-7 মাস আগের জিনিস। আপনি দেখতেও পারেন আমার গাড়িতে বেবি আছে অলরেডি, আমার ওয়াইফ আছে, বেবি আছে। আমি তো গাড়িতে ফুটবল নেই, সাইকেল নেই, আমি ক্রিকেট ব্যাট নেই, ওদের কিনে আমি মাঠে নিয়ে যাই খেলতে। এখন আমি তো নিয়ে আসছি আর্জেন্ট, হাসপাতালে গেছিলাম, আমার গাড়িতে চেম্বারের ইয়ে আছে, ডাক্তারের প্রেসক্রিপশনও আছে, রিপোর্টও আছে, দেখতে পারেন, এবং আজকেরই আছে। আমার লস। ঠিক আছে, কাগজপত্র চেক করছে? হ্যাঁ, না করেন, আমি দিচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার তল্লাশি করা হচ্ছে, এমনকি প্রাইভেট কারের যাবতীয় কাগজপত্র চেক করা হচ্ছে, এমনকি কোনো ধরনের অবৈধ মালামাল এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হচ্ছে কিনা তারই প্রেক্ষিতে আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আচ্ছা, কি পাওয়া গেছে যদি একটু বলতেন? বেসবল ব্যাট, খেলার ব্যাট, এটা আমার বেবি খেলে, এটা তো সবাই খেলে ভাই। ক্রিকেট ব্যাট দিয়ে যেরকম ক্রিকেট খেলে, এখন ধরেন ক্রিকেট ব্যাট যদি আমার ডিকিতে থাকে, মেবি এটাও আমি কোশ্চেনের সম্মুখীন হতে পারতাম যে ক্রিকেট ব্যাট কেন। এখন অভিযানটা আপনারা কিভাবে দেখতেছেন? অবশ্যই গুড, এটা সবার জন্য ভালো, ডেফিনেটলি ভালো, এটা তো নো ডাউট। জি, আমার বেবি, এটা আমার বেবি খেলে, মানে আমি গাড়িতে সবসময় ওদেরকে নিয়ে মাঠে যাই, ক্রিকেট, সাইকেল, ফুটবল, ক্রিকেট ব্যাট সব কিছু নিয়ে একবারই উঠি। আমারও এটা চিপাই ছিল, আমার ছাতা আছে এখানে গাড়ি পরিষ্কার করার, এটা আমি আর নামাই নেই বাসায়। মানে লোকাল লাইক তো আরও 3-4টা জিনিস আছে আমার গাড়ির টিকিট দিয়ে এসে ব্যাগ ডালাতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিয়েছে আগে দিয়েছে। দর্শক, প্রতিনিয়ত সেনাবাহিনীর যে অভিযান পরিচালনা করা হয় তারই প্রেক্ষিতে আজকের অভিযান পরিচালনা করা হচ্ছে। ঠিক আছে, একটু কথা বলতে। উপর থেকে তাহলে দিনের বেলা কেন করেন না? সব অবৈধ গাড়ি কি রাতে বের হয়? সব অবৈধ ড্রাইভার রাতে বের হয়? তাহলে এখন আমরা তো রাত জায়গায় কাজ করতেছি, না, আপনারাও করতেছেন, আমরাও করতেছি, কিন্তু আপনারা দিনেও আসেন। আপনাদের সেফটি না, দিনের তো আপনারা তো প্রচন্ড অনেক জ্যাম। মানুষ, আপনারা দিনেও আসেন, দিনেও আটকান, দিনে বেশি অবৈধ গাড়ি বের হয়, আর দিনে গাড়ির প্রেসার বেশি আর কি। আর রাতে যারা এমনি একটু ঘুরতে রাতে আমরা তো বের রাত হয়েছে, জায়গায় তাদেরকে করতেছি, হয় না। আমাদের তো না বলতো আমরা তো যায় আর রিল্যাক্সে ঘুমাইতাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 30 বছর পর যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। রাশিয়া ও চীনের অগ্রগতির কথা তুলে ধরে ট্রাম্প বলেন, অন্যরা যখন পরীক্ষা চালাচ্ছে তখন আমরাও থেমে থাকতে পারি না। বিস্তারিত জেনে আসব মুইন তাসদিদের রিপোর্ট থেকে। যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি উল্লেখ করে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো যখন পরীক্ষা চালাচ্ছে তখন যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকতে পারে না। 30 বছরেরও বেশি সময় পর এ ধরনের নির্দেশ এলো। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগেই সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, প্রতিরক্ষা বিভাগকে তিনি পরমাণু অস্ত্র পরীক্ষা কার্যক্রম শুরু করতে বলেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভান্ডার পৃথিবীর সবচেয়ে বড়, এরপরে রয়েছে রাশিয়া দ্বিতীয় স্থানে এবং চীন এখনও পিছিয়ে থাকলেও রয়েছে তৃতীয় স্থানে। 1992 সালের পর যুক্তরাষ্ট্রের আর কোনো পারমাণবিক পরীক্ষা হয়নি। সম্প্রতি রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করার কয়েকদিনের মধ্যেই ট্রাম্পের এই নতুন নির্দেশনা আসে। 25 বছর ধরে দর্শকদের হৃদয়ে অমর হয়ে আছে মোহাব্বতে, একটি সিনেমা যা শুধুই গল্প নয়, এক অনুভূতি। শাহরুখ খান ও ঐশ্বরিয়া রায়ের জাদু মিশিয়ে তৈরি হয়েছিল সেই প্রেম গাথা, যা আজও জীবন্ত।
বিস্তারিত জেরিন সুমির রিপোর্টে। কখনো কখনো একটা গল্প শুধু সিনেমা থাকে না, এটা এক অনুভূতি হয়ে যায়। দু চোখে স্বপ্ন, হৃদয়ে ভালোবাসা আর জীবনে এক অবিরাম লড়াই। সেই ভালোবাসার নাম মুহাব্বাতেন। 25 বছর ধরে যে সিনেমা শিখিয়ে যাচ্ছে ভালোবাসার মানে। 2000 সালের এক শীতল সন্ধ্যায় আদিত্য চোপড়ার ক্যামেরায় জন্ম নিয়েছিল এমন এক পৃথিবী যেখানে ভালোবাসায় ছিল সবচেয়ে বড় নিয়ম। আর সেই নিয়ম ভাঙার সাহস দেখিয়েছিলেন রাজ আর্জুন মালহোত্রা। শাহরুখ খানের চোখে প্রেমের দীপ্তি, অমিতাভ বচ্চনের কণ্ঠে কঠোরতা, আর ঐশ্বর্য রায়ের হাসিতে লুকিয়ে থাকা বেদনা, সব মিলেই তৈরি হয়েছিল এক অমর প্রেমগাথা। 25 বছর কেটে গেছে, তবুও লাভ নেভার ডাইজ এই কথাটা আজও দর্শকের হৃদয়ে বাজে ঠিক আগের মতোই। একটা সিনেমা যা আমাদের শিখিয়েছিল ভালোবাসা মানে শুধুই পাওয়া নয়, ভালোবাসা মানে দূর থেকেও অনুভব করা। আজ মুহাব্বাতের পেরিয়ে এসেছে রূপালী 25 বছরে, তবুও এর প্রতিটি সংলাপ, প্রতিটি সুর, প্রতিটি স্মৃতি আজও বলে যায় লাভ ইজ ইটার্নাল, বিকজ সাম স্টোরিজ নেভার এন্ড, দে জাস্ট লিভ অন ইন আওয়ার হার্টস। জেরিন সুমি, চ্যানেল আই। তরুণ ফুটবলার লামিনে ইয়ামালের আচরণ এবং মন্তব্যের কারণে তার ক্লাব চিন্তিত। দুরন্ত ইয়ামালকে লাগাম দিতে বার্সেলোনা তাকে আপাতত সব ধরনের মিডিয়া উপস্থিতি, সাক্ষাৎকার এবং ব্র্যান্ড ইভেন্টে অংশ নেওয়া থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। বিস্তারিত জেনে আসি ইখতিয়ার ফেরদৌসের রিপোর্ট থেকে। এল ক্লাসিকোর পর মাঠে ঝড় থামলেও ঝড় থামেনি বার্সেলোনার ড্রেসিং রুমে। 18 বছর বয়সী লামিনে ইয়ামাল, যিনি ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিলেন, এখন আরও বড় বিতর্কের কেন্দ্রে। ম্যাচের আগে ইয়ামাল বলেছিলেন রিয়াল মাদ্রিদ চুরি করে, তারপর অভিযোগ করে। এই মন্তব্যেই ক্ষেপে যায় মাদ্রিদ শিবির। ম্যাচ শেষে দানি কারভাহাল পর্যন্ত এগিয়ে এসে বলেছিলেন, তুমি তো অনেক কথা বলো, এখন বলো। এ ঘটনার পরই বার্সেলোনা ক্লাব নাকি ইয়ামালকে পরামর্শ দিয়েছে তাকে একটু চুপচাপ থাকতে হবে। এমনকি এক ফরাসি স্ট্রিমার আমিন মাতুয়ের সঙ্গে নির্ধারিত ইন্টারভিউ বাতিল করতে বলা হয়েছে। কেন? কারণ এখন ইয়ামালকে ঘিরে প্রচুর মিডিয়া আলো, আর বার্সা চায় এই আলোতে নতুন কোনো বিতর্ক জন্ম না নিক। শোনা যাচ্ছে এমনকি ইয়ামালকে একটি ব্র্যান্ড ইভেন্টেও না যেতে বলা হয়েছে। সবকিছু যেন একটু ঠান্ডা হয়, সবাই যেন আবার মাঠে ফেরে। অনেকে বলছেন এটা বার্সেলোনার তরফ থেকে ইয়ামালকে লাগাম পরানোর প্রথম ইঙ্গিত। তারা বুঝিয়ে দিচ্ছে, তুমি যত বড়ই প্রতিভা হও, ক্লাবের ভাবমূর্তি আগে। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, এত অল্প বয়সী কি ইয়ামাল মিডিয়া ওয়ারে ঢুকে পড়েছে, নাকি বার্সা তাকে এখন থেকেই পেশাদারভাবে বড় হয়ে উঠতে শেখাচ্ছে? তবে একটি জিনিস স্পষ্ট, এল ক্লাসিকো শুধু মাঠের লড়াই নয়, এটা মান, অভিমান, অহংকার আর মর্যাদারও যুদ্ধ। আর সেই যুদ্ধের মাঝেই বার্সা এখন তার ভবিষ্যৎ রত্নকে একটু শান্ত রাখতে চাইছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের বহুল আলোচিত খবরের বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই নিয়ে আসব নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি ইখতিয়ার ফেরদৌস। দেখা হবে আগামী সপ্তাহে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে।